তো এই নদীটা মূলত পদ্মা নদীতে গিয়ে মিশেছে তো এবং ইলিশ মাছ সহ অন্যান্য মাছ কিন্তু এই নদীতে পাওয়া যায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির গাইস, গ্রামের এই মেট্রো পথগুলো দিয়ে যদি আপনি হেঁটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যেটা যারা গ্রামে আসেন তারাই বুঝতে পারেন। কারণ হচ্ছে গ্রাম কিন্তু এই জন্য আমাদেরকে ভালো ফিল দেয় বা অনুমতি দেয়, সব কিছু সহজেই ওভারকাম করার মতো একটা দক্ষতা কিন্তু আপনার ভিতরে চলে আসবে। যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি, এ জীবন যাবার কালে রে ও পাখি রে, এ জীবন যাবার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। গাছ আমার পেছনে একটা মোড় আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে 3 রাস্তার মোড়া। তো এই দিক দিয়ে গেলে মূলত শরীয়তপুর শহর বা ঢাকা পদ্মা সেতু, আর এই পেছন দিয়ে গেলে মূলত হচ্ছে আঙ্গাড়িয়া বাজার, যেটা এই এলাকার সবচেয়ে পুরনো বাজার বা শরীয়তপুরের রাজধানী যেটাকে বলা হয়ে থাকে। মানে শরীয়তপুরের মেইন যে শহরটা ছিল আগে সেটাই হচ্ছে মূলত আঙ্গাড়িয়া বাজার। তো এই পেছন দিকটা মূলত আঙ্গাড়িয়া বাজার, আর আমরা এখন যাচ্ছি আমার সামনে আঙ্গাড়িয়া ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আঙ্গাড়িয়া ব্রিজ। তো ব্রিজের কাজ মূলত কয়েক বছর যাবত সম্পন্ন হয়েছে। এই নদীর নিচে মূলত এটা কীর্তিনাশা নদী। এই কীর্তিনাশা নদীর উপর দিয়ে আঙ্গাড়িয়া ব্রিজ, মূলত ব্রিজটার নাম দেওয়া হচ্ছে আঙ্গাড়িয়া ব্রিজ। তার একটা রিজন হচ্ছে এই এলাকার নাম হচ্ছে আঙ্গাড়িয়া, সেই জন্য আঙ্গাড়িয়া ব্রিজ। তো অনেক দর্শনার্থী বিকেল টাইমে এই জায়গাটায় ঘুরতে আসে। আজকে মেঘলা দিন এবং এখন দুপুরের সময়, সেই জন্য লোকজন নেই বলে চলে। তো এটা মূলত হচ্ছে আঙ্গাড়িয়া ব্রিজ এবং অনেকে কমেন্ট করছিলেন যে দেখার জন্য। তো নদীর উপরের অংশটা এরকম। গ্রামের প্রকৃতি, গ্রামের পরিবেশ যেটা সবসময় আমাকে টানে, তো বোধ করি আপনাদেরও ভালো লাগবে। সেজন্য বলবো যে গ্রামে আসলে অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, যেন গ্রামের যে স্নিগ্ধ কোমল আবহাওয়াটা সেটা গায়ে লাগানো যায়। আর চলে ঠিকই ঠিকই পিড়িতের সপ্ত সাগরের জলেও হবে না শীতল, কোকিল আমার পায়বা বন্ধু আর খবর জানলে আমায় নিয়া চলা যার নামে বাহাদুর। তো এই ধরনের নৌকায় দেখলে আসলে মূলত চড়তে ইচ্ছা করে, কিন্তু কিছু করার নেই, এখানে ওঠার মতো কোনো ওয়ে নেই। তারপরও এখানে যে আবহাওয়াটা সেটা খুবই ভালো লাগতেছে। মূলত হচ্ছে মনোমুগ্ধকর ফ্রেশ আবহাওয়া, যেখানে আসলে আপনার মন ভরে যেতে বাধ্য। তো এখানে এক ভাই বলতেছিলেন যে নদী সবারই নাকি খুব পছন্দ। আসলে কিন্তু কথাটার সাথে আমি একমত, নদী সকলেরই ভালো লাগে। তো দেখুন ওই দিক দিয়ে ছোটো একটি ডিঙি নৌকা আসতেছে, যেটা মূলত হচ্ছে মাছ ধরার নৌকা মনে হয়। দর্শক, শরীয়তপুরের আঙ্গাড়িয়া ব্রিজ আপনারা ইতিমধ্যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শরীয়তপুরের আঙ্গাড়িয়া ব্রিজ।
তো এই জায়গাটায় আসলে কিন্তু আপনার মন একেবারে ভরে যাবে। তার একটা কারণ হচ্ছে এখানকার প্রকৃতি, মানে প্রাকৃতিক পরিবেশগুলো আমাদের দেশে সবসময় কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, মানে ভালো লাগা কাজ করে থাকে। তো সেরকম একটা জায়গা। তো এই জায়গায় আমি শরীয়তপুর আসলে প্রত্যেকবারই এই জায়গাটায় আসি। তো এখানে আসার কিছু রিজন রয়েছে যেগুলো আপনাদেরকে মূলত দেখাবো। তো যারা গ্রামকে ভালোবাসেন বা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কিন্তু এই সমস্ত জায়গায় আসলে ভালো একটা ফিল হবে। যেটা আপনারা আমার পেছনে দেখুন, এদিকে কিন্তু নৌকা রয়েছে, বিশেষ করে মাছ ধরা নৌকাগুলো একটু লক্ষ্য করে দেখবেন। এই পাশটায় মাছ ধরা নৌকা। হ্যাঁ, অনেকে আছেন যারা দিনের পর দিন তারা কিন্তু পদ্মা নদীতে এভাবে নৌকাতে মূলত মাছ ধরে থাকে এবং সেই কি বলে যে পদ্মার ইলিশগুলোই কিন্তু আপনার আমার কি বলে যে পাতে কিন্তু এক পর্যায়ে চলে আসে। তো তারা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা মূলত ইলিশ মাছের মতো মাছগুলো মূলত খেয়ে থাকি। তো এটা যদিও পদ্মা নদীর একটা মোহনা মাত্র, তো এই নদীটা মূলত পদ্মা নদীতে গিয়ে মিশেছে। তো এই নদীতেও যথেষ্ট পরিমাণে আমাদের দেশীয় মাছগুলো পাওয়া যায় এবং ইলিশ মাছ সহ অন্যান্য মাছ কিন্তু এই নদীতে পাওয়া যায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমায় মন ভোলায় রে, সে যে কার পানে মন হাত বাড়িয়ে উড়িয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে। গ্রামের এই মেট্রো পথগুলো দিয়ে যদি আপনি হেঁটে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যেটা যারা গ্রামে আসেন সেই তারাই বুঝতে পারেন। কারণ হচ্ছে গ্রাম কিন্তু এই জন্য আমাদেরকে ভালো ফিল দেয় বা অনুমতি দেয়। যে আবহাওয়া বা মনোমুগ্ধকর যে একটা স্নিগ্ধ বাতাস, সেই বাতাস কিন্তু আপনাকে স্বস্তির নিঃশ্বাসে ফিরিয়ে আনবে। মানে হচ্ছে আপনার হার্ট লিভার সব কিছু একদম কি বলে যে ফ্রেশ করে দিবে। আমরা যারা শহরে থাকি তারা দেখা যায় নানান ধরনের কোলাহলে থাকি, বিশেষ করে শব্দ দূষণ, নানান ধরনের ঝামেলা ঝুট ঝামেলা। তো সব কিছু এড়িয়ে আপনি যখন এই ধরনের গ্রামে ঘুরতে আসবেন তখন কিন্তু আপনার মন মাইন্ড একেবারে ফ্রেশ হয়ে যাবে। মনে হবে যে নতুন একটা উদ্যম পেলাম। সেই ক্ষেত্রে কাজে আরও গতি বাড়বে। দৈনন্দিন দেখা যায় আপনার যে কাজকর্ম সারাদিনের ক্লান্তি, সেই ক্লান্তি থেকে আরও সহজে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। মানে হচ্ছে সব কিছু সহজেই ওভারকাম করার মতো একটা দক্ষতা কিন্তু আপনার ভিতরে চলে আসবে। দর্শকের ব্রিজটা কিন্তু বেশি দিন হয়েছে, মূলত হচ্ছে 4-5 বছর যাবৎ কিন্তু এই ব্রিজটা হয়েছে। এর আগে এই পাশটা দিয়ে একটা ছোট ব্রিজ ছিল, তারও আগে কিন্তু এখানে ফেরি ছিল। তো সেই ফেরিতেও এখান দিয়ে যাতায়াত করা যেত। তো এখন এই দিকটার অবস্থা অনেকটাই ভালো। আর আপনাদেরকে দেখাচ্ছি এখানে পরিবেশ খুবই ভালো। এখানে আসলে যে শান্তির বাতাসটা, সেই বাতাসটা আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো এখানে দেখুন লোকজন কিন্তু গোসল করতেছে। ভাই নৌকা তো ভাই ভাই যাইবা যদি নিঠুর পাখি ভাষায় আমর আখি, এ জীবন যাবার কালে রে ও পাখি রে, এ জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি।
গাইস এতক্ষণ ভিডিওটা দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে বা যদি একটু হলো বিনোদন পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে আহ্বান জানাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আজকের ব্লগটি এখানে রাখছি, কারণ হচ্ছে চারদিকে বালি একদম এভাবে উঠতেছে যে আর যাওয়া সম্ভব হচ্ছে না। তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।